সীমা রাহা, পরিচালনা আমাদের স্যার শ্রী সোমেশনাথ মহাশয়। শুরু হচ্ছে রবি ঠাকুরের পঞ্চকন্যা আত্মকথন। বাংলা সাহিত্যে অনন্য প্রতিভার রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলা সাহিত্যের সৃষ্টি হয়েছে অবিস্মরণীয় কিছু নারী চরিত্র। এই চরিত্রগুলো তিনি ফুটিয়ে তুলেছেন গল্প, উপন্যাস এবং কবিতায়। রবীন্দ্র মানসে নারীর শুধুই কোমলতা, স্নেহ বা প্রেমের প্রতিভূ নয়, বরং অনেক সময় নারী নীতির প্রশ্নে আপোষহীন, সভ্যতার সংকটে বিবেক এবং সমাজ কাঠামোর ভিত্তি হিসাবে চিত্রিত। রবীন্দ্র বিশ্বের নারীরা পুরুষের শুধুমাত্র ছায়াসঙ্গী ছিলেন না, বরং সে যুগের তুলনায় আশ্চর্য রকম অগ্রসর ছিলেন। মহামায়া, নিরুপমা, লাবণ্য, মৃণাল, চন্দরা, এই পাঁচজন রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি বিখ্যাত ছোট গল্পের চরিত্র। এই চরিত্রগুলো শুধু গল্প নয়, রবি ঠাকুরের প্রভাবিত জীবনীর কথা। সুচরিতে সুরাজীব, আমি তোমার মহামায়া, সেই জেদি একঘেয়ে কুলগর্বে করবিনী, জগদ্ধাত্রীর ন্যায় রূপসজ্জ সারিণী দামিনী। সেদিন নদীর ধারে নতমুখে চাইলে হাতখানা, বড় ইচ্ছে হয়েছিল করতে করুণা। প্রেমিকের এমন ভিক্ষুক মূর্তি তো নারীকে অহংকারী করে। কথা দিয়েছিলাম বধূরূপে আসবো তোমার ঘরে, কিন্তু কুলীন দাদার আচার সর্বস্বতা যুবকাষ্টে আমার ইচ্ছেগুলো দিল বলি। মৃত প্রায় বৃদ্ধের সাথে সাঙ্গ হলো বিয়ে, অপরিচিত স্বামীর সাথে সহমরণে চলে। টের পেয়েছিলাম তোমার মনের আকুলতা, কতভাবে দিতে চেয়েছিলে জীবনের বার্তা। শেষে ভগ্ন হৃদয়ে ফিরে গেলে নিজ গৃহে। লাল চেলিতে সজ্জিতা রূপের প্রতিমা, বসে রইলাম চিতায় নিশ্চল ভাবলেশহীন। হয়তো মনে মনে বলেছিলাম, ধরণী মা কোলে নে তোর কুমারী সীতায়। দাও দাও করে জ্বলে উঠল আগুন, অসহ্য যন্ত্রণায় স্মরণে এসেছিলে তুমি। বাঁচাও, কে আছো কোথা, বাঁচাও অন্তর্যামী।